রেসিপিস বাই রাবে অবশ্য থেকে আবার চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপিটা হলো বাসায় কিভাবে নুডলসের পাকোড়া করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 4 প্যাকেটের মতো নুডলস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে কিছুটা স্বাদ ম্যাগি মশলা নিয়ে নিয়েছি। এরপর কিছুটা কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা, সাথে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের কাছে যদি স্বাদ ম্যাগি মশলাটা না থাকে না দিতে পারেন, সমস্যা নাই। এরপরে এটা আমি এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে এখানে কিছুটা দারচিনি এলাচ ফাঁকি করে নিয়েছি। এরপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, কিছুটা গুঁড়া মরিচের গুঁড়া। এরপর আমি এখানে একটা কড়াই বসে নিয়েছি। তো এখানে আমি কিছুটা পানি গরম করে নেওয়ার পরে এখানে আমি নুডলসগুলি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। নুডলসগুলি দেওয়া হয়ে গেলে এরপর আমি নুডলসগুলিকে ভালো করে লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করে এরপর আমি এটাকে একটু সিদ্ধ করে নিব। তো যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করে না তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো এরপর আমি নুডলসগুলিকে সুন্দর করে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার উঠানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কিছুটা জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, গুঁড়া মরিচের গুঁড়া, এরপর লবণ দিয়েছি। এরপর স্বাদ ম্যাগি মশলা দিয়েছি, কিছুটা আটা দিয়েছি, লবণ দিয়েছি। তো এরপরে এটাকে ভালো করে আমি মিক্সড করে নিব। কিছুটা নুডলসের মশলা দিয়েছি, 2টা ডিম দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে মিক্সড করে নিব। তো মিক্সড করা হয়ে গেলে এরপর আমি একটা কড়াই বসিয়ে নিব। কড়াইটা একটু গরম হয়ে গেলে এরপর আমি এখানে নুডলসগুলি দিয়ে দিব সুন্দর করে শেপ অনুযায়ী। আমি যেভাবে পাকোড়াটা তৈরি করব তো সেইভাবে আমি পাকোড়াটার শেপ দিয়ে দিব। তো যারা আমার ভিডিওটা পছন্দ করেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। এবং পরবর্তীতে আপনারা কি ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটু লাড়াচাড়া করে নিচ্ছি আলতোভাবে, যাতে ভেঙে না যায়। একটু আস্তে আস্তে লাড়াচাড়া করবেন এবং একটু পর পরে লাড়াচাড়াটা করার চেষ্টা করবেন, কারণ এক পাশ পুড়ে গেলে কিন্তু পরে ভালো লাগবে না। এই জন্য ভালো করে দুই পাশেই আপনাকে ভাজা ভাজা করতে হবে, যাতে খেতেও ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। তো এরপর আমি লাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো লাড়াচাড়া করা হয়ে গেছে, আমি এটাকে একটু লাল করে ভেজে নিব এবং মচমচ করবে যাতে, এবং খেতেও যাতে ভালো লাগে, তো সেইভাবেই। আর আপনারা যদি চান এরকম সহজ রেসিপি দেখার জন্য তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এরপর আপনারা কি ভিডিও চান, অবশ্যই সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমার পাকোড়াটা হয়ে গিয়েছে নুডলসের। তো এরপর আমি পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যদি করেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন।